ওভার দ্য টাইম আমাদের রিয়েলাইজেশন হচ্ছে যে যে উদ্দেশ্যে আমরা সংরক্ষিত নারী আসন রেখেছি তা আসলে পূরণ হচ্ছে না। দেখা যাচ্ছে দলীয় বিবেচনায়, যেহেতু দলীয় প্রধানের হাতে এই পাওয়ারটা থাকছে সিলেকশনের ক্ষেত্রে, তো যথাযথ নারীদের প্রতিনিধিত্ব না হয়ে এখানে দলীয় আত্মীয় স্বজন কোটায় নানাভাবে নারীরা আসছে, এবং অনেক এনাফ যোগ্যতা সম্পন্ন নারীরা না আসার কারণে দেখা গেছে কেউ বাংলা রিডিং পড়তে পারছে না, সংসদে গিয়ে কি ধরনের পলিসিতে গাইড করবে। মমতাজের মতো শিল্পীরা আসছে, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে যে আমরা যে উদ্দেশ্যে নারীর প্রতিনিধিত্ব চাচ্ছি তা তো আসলে হচ্ছে না। তো নারীর প্রতিনিধিত্ব যে হচ্ছে না, এটার সমাধান হিসেবে আমরা কি করছি যে আমরা স্বাধীনের পরে 15 ছিল, তারপর 86-তে 30টা আসন করলাম, 2002-এ 45, 9-এ এসে এটা 45 থেকে 50 হয়েছে, এখন আবার 100 করার দাবি আসছে। সো যে কোনো ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশনের একটা সানডে ক্লজ থাকে যে আমরা কবে এটা ফেজ আউট করবো, যে কোনো কোটা সিস্টেমের জন্য পজিটিভ অর্থে, ডিসক্রিমিনেশনের অর্থে। কিন্তু আমরা কোনো সানডে ক্লজ রাখছি না, আমরা বরং দিনে দিনে বাড়িয়ে যাচ্ছি। যে আমরা সমস্যাটাকে মনে করছি কি, যেহেতু নারীর প্রতিনিধিত্বটা সঠিকভাবে হচ্ছে না, এবং আমরা যে আশা করছি নারীর প্রতিনিধিত্ব হবে, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে ওভার দ্য টাইম, বা পলিসি মেকিং এ নারীর স্ট্রং ভয়েস থাকবে, সেটা থাকছে না।